আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো সেট ফাংশন চ্যাপ্টার 2 এর 6 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বার। এখানে সব মিলিয়ে প্রায় 7টি অংশ আছে। তো প্রথম থেকে আমরা শুরু করলাম। প্রথম 6 নম্বর প্রশ্ন, কি কি দেওয়া আছে? a ইকুয়াল টু এবি, বি ইকুয়াল টু এবিসি এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, যেখানে এই এন এর পরিচয়ের কথা বলা হয়েছে, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো সি হচ্ছে এটা, তার উপাদান কতগুলো সেটা আমরা বের করব। তো প্রথমে আমরা তুললাম এ ইকুয়াল টু কত, এ বি, বির মান কত, এ বি সি। এখন আমরা প্রথমে সির উপাদান সংখ্যা বের করব। তাহলে সি কি আছে? সি ইকুয়াল এ ইউনিয়ন বি। এর মান কত? এ বি ইউনিয়ন বির মান কত? এ বি সি। এখন ইউনিয়ন বলতে কি বোঝায়? ইউনিয়নের কাজ কি? দুই বা ততোধিক সেটের সকল উপাদান, অর্থাৎ এখানে যত উপাদান আছে, এখানে যত উপাদান আছে, সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ইউনিয়ন অফ এ সেট বলে। তার কন্ডিশন হচ্ছে এক উপাদান দুইবার আসতে পারবে না। তাহলে দেখো প্রথমে কি কি মিলছে, যা মিলবে যা না মিলবে সব আসবে। এ এ এ মিলছে, বি 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 মিলছে, তারপরে সি একা তাও চলে আসবে। কারণ কি? ইউনিয়ন, যা মিলবে না মিলবে সবাই আসবে। তো আমরা সির উপাদান পেয়ে গেলাম কত? এ বি সি। এখন আমরা কি করব? প্রশ্নে আমাদেরকে বলছেন পি অফ সি। পি অফ সি মানে কি? পাওয়ার সেট অফ সি, সি এর পাওয়ার সেট বা শক্তির সেট। কিভাবে সেটা একটু দেখো। সুতরাং পি অফ সি, দেখো পি অফ সি মানে হচ্ছে সির শক্তির সেট। কিভাবে দেখো, এটা হচ্ছে সাজাবো প্রথমে একটি করে, তারপর দুইটি করে। আছে উপাদান কয়টি? তিনটি, তাহলে তিনটি হচ্ছে একবার। ওকে, প্রথমে একটি করে নাও। প্রথমে কি আছে? এ, তারপরে বি, তারপরে সি। একটি করে এর পর্ব শেষ। এবার দুইটি করে। খেয়াল করো, প্রথমে ওয়ান একে ধরো, এর পর্ব কমপ্লিট হলে বিতে যাব, তারপর সি যাব। এ দ্বারা বিকে, এ বি। এবার এ দ্বারা সিকে, এ সি। সির সামনে তো কোনো উপাদান নেই, তাহলে এর পর্ব শেষ। এবার বি এর পর্ব। কখনো পিছনের দিকে আসা যাবে না, শুধু সামনের দিকে। তাহলে বি দ্বারা সিকে, বি সি। সামনে কোনো উপাদান নেই, এবার যাও সি। সি তো একা, একা তো আগেই লেখা হয়ে গেছে। তাহলে একটির পর্ব শেষ, দুইটির পর্ব শেষ। এবার তিনটি আসবে একবার, এ বি সি। সর্বশেষ কি? ফাঁকা সেট, ব্র্যাকেট ক্লোজ। তো এখন দেখো আমাদের শক্তির সেটের কিন্তু কাজ শেষ, বাট এখানে আরও কথা বলছে। পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, এইটা এখন আমরা প্রমাণ করব। আবার বলছে কি? এই এন এর পরিচয় কি? এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এই যে সি, সির উপাদান সংখ্যা কয়টি? 1 2 3। ওরা বলে দিছে কিন্তু উপাদান সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করতে হবে। দেখো বাংলাটা ছোট করে লিখব। এখানে এই যে সি এর উপাদান সংখ্যা, ওরা বলে দিছে, দেখছো, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, অর্থাৎ উপাদান সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করব। তাহলে উপাদান সংখ্যা এন, এন এর কয়টি উপাদান আছে? একটি, দুইটি, তিনটি। এই যে 3। এবার সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 এবং ফাঁকা সেট নিয়ে 8। এখন দেখো তো এই কাজটা সবসময় 2 এর মাধ্যমে করতে হবে। দেখো যদি 2 এর পাওয়ার 1 দেই, তার মানে 2,
যদি 2 এর পাওয়ার 2 দেই তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4। যদি 2 এর পাওয়ার 3 দেই তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে হচ্ছে 8। পেয়ে গেছি না? যদি আরও বেশি হইতো তাহলে লিখতাম 2 এর পাওয়ার 4। এরকম দিয়ে দিয়ে আমরা চেক করব। তো 8 কখন হয়? 2 এর পাওয়ার কিউব দিলে, 2 কিউব। এবার এই 2 তো থাকলো, এই 3 হচ্ছে এই 3, তা কার মান? n এর মান, এই যে 2 টু দি পাওয়ার n। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। এবার একটু প্রশ্নের সাথে মিলাও, এই যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n বলছে না, দেখাও যে। এখন প্রশ্নটা দেখে দেখে হুবহু লিখবা। কি লিখবা? সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, কমা, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আমাদের বলেছিল দেখাও যে, তাহলে দেখানো শেষ, শর্ট। এখন আমরা করব 7 এর ক। প্রশ্নটা একটু খেয়াল করো। x মাইনাস ওয়াই কমা ওয়াই প্লাস 2 ইকুয়াল ওয়াই মাইনাস 2 কমা 2x প্লাস 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। এটা বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসছে এবং মেইন বইয়ের নিয়মটা তোমরা অবশ্যই ফলো করবে, এতে করে অনেক বেশি সহজ হবে, সহজে করতে পারবে। তো একটু খেয়াল করো, যা দেওয়া আছে এটার নাম কি? এর নাম হচ্ছে ক্রমজোড়। তো আমরা সলিউশন করলাম ক্রমজোড়ের সংজ্ঞা অনুসারে। দেখো ক্রমজোড়ের সংজ্ঞানুসারে কি? এখানকার প্রথম পদ এখানকার প্রথম পদের সমান। তাহলে এখানে প্রথমে কি আছে? আছে x মাইনাস 1 সমান এখানের প্রথম পদ কি আছে? y মাইনাস 2। এখন যদি সলিউশন করি তাহলে বেশি ভালো হয়। খেয়াল করো, এই হচ্ছে x প্লাস y, এই পাশে আসলে মাইনাস y, তাহলে x এর কাজ শেষ। প্লাস y এ পাশে আসলে মাইনাস y। এবার ইকুয়াল, খেয়াল করে এ পাশে কি আছে? আছে মাইনাস 2। এই মাইনাস 1 এ পাশে আসলে প্লাস 1। তো ওভারঅল আমাদের কি থাকে? মাইনাস 1। এই যে মাইনাস 1, এটা হচ্ছে আমাদের সমীকরণ 1 নং। এবং তারপরে কি দেওয়া আছে দেখো, y প্লাস 2 ইকুয়াল কি? 2x প্লাস 1। এই দ্বিতীয় পদের সমান। কি জন্য এই সমান? নিয়মটা হচ্ছে ক্রমজোড়ের সংজ্ঞা অনুসারে। কেন সমান? তো আমরা লিখব দ্বিতীয় পদের সমান। এখন এটা আগে লিখব না, আমরা এটা আগে লিখব, কারণ x এর পদ আগে লিখতে হয়। 2x প্লাস 1 ইকুয়াল y প্লাস 2। এবার দেখো, সুতরাং এ হচ্ছে 2x প্লাস y, এ পাশে আসলে মাইনাস y ইকুয়াল, এই প্লাস 1 ওই পাশে গেলে কি হবে? মাইনাস 1। আছে প্লাস 2, যদি মাইনাস 1 বাদ যায় থাকে প্লাস 1, প্লাস লেখার কোনো দরকার নেই। তাহলে এটাকে আমরা দিলাম সমীকরণ 2 নং। এখন তোমার সামনে 4টি পদ খোলা, প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন আর হচ্ছে লৈখিক পদ্ধতি, এই 4টা পদ্ধতি। এখন আমরা সবচেয়ে সহজ অর্থাৎ অপনয়নটা করব। তো দেখো, এটা 1 নং, এটা 2 নং, এটাও মাইনাস এটাও মাইনাস। এখন যদি যোগ করি মাইনাস 2টা y হয়। একই জাতীয় সাইন থাকলে বিয়োগ করতে হয়। এক জাতীয় সাইন থাকলে, একই জাতীয়, একটা রস্যই দিলাম, জাতীয় সাইন থাকলে তাহলে কি করব? বিয়োগ করতে হয়। এখন বুঝাবো কেন বিয়োগ করতে হয়। আগে খেয়াল করো, তো আমরা কি করব? এটাকে আগে লিখব 2 বিয়োগ 1। কেন এরকম করলাম? কারণ এই সমীকরণটা বড়। তাহলে লিখলাম 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এবার বিয়োগ করব কাকে? 1 নংকে, x মাইনাস ওয়াই।
ইকুয়াল টু -1। বিয়োগ করার বৈশিষ্ট্য হলোই তোমাকে সাইন পরিবর্তন করতে হবে, না করলে কোনো সমস্যা নেই, শুধু ম্যাথ হবে না। এইবার দেখো আছে প্লাস হবে মাইনাস, এটা আছে মাইনাস হবে প্লাস, এটা আছে প্লাস হবে, এটা আছে মাইনাস হবে প্লাস। এইবার একটু খেয়াল করো, তাহলে বিয়োগ করলাম, বিয়োগ করলে কি করতে হবে? সাইন পরিবর্তন করতে হবে। এইবার প্লাস 2টা এক্স থেকে মাইনাস একটা এক্স বাদ যাবে, থাকবে কয়টা এক্স? একটা এক্স। এবার দেখো এটা মাইনাস ওয়াই, এটা প্লাস ওয়াই, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কি গেল? বাদ গেল, কাটা যাবে না কিন্তু, বাদ যাবে। তুমি কাটতে পারো কিন্তু জানতে হবে যে এটা বাদ যায়। +1 আর হচ্ছে +1 হচ্ছে কি +2। দেখো একবারে মান বের হয়ে গেছে। তো এক্স এর মান এখন 1 নঙে 2 নঙে যেই নঙে খুশি আমরা বসাবো, তবে এখানে মাইনাস বেশি, সেই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করব, এখানে আমরা বসাবো। তো এক্স এর মান যেখানে বসাবে সেখানেই হবে। আমরা 2 নঙে বসাইলাম, 2 নঙে বসিয়ে পাই। তো দেখো প্রথমে আছে কি 2 ইনটু, তার সাথে কি আছে এক্স, তার মান কত? 2। তাহলে এই 2 আর এক্স এর মান হচ্ছে 2 মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, বা 2 ইন্টু 2 4 মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, বা মাইনাস ওয়াই 1 প্লাস 4 এই পাশে আসলে -4, বা মাইনাস ওয়াই ইকুয়াল টু -3। এইবার দুই পাশ থেকে মাইনাস বাদ দাও, তাহলে কি ওয়াই ইকুয়াল টু 3। এখন প্রশ্নে যাই আমরা। তো আমাদের প্রশ্নে কি বলেছিল? এক্স এবং ওয়াই এর মান বের করো। এটা আসলে এভাবে বলে না, সঠিক নিয়ম হচ্ছে এক্স কমা ওয়াই নির্ণয় করো, ক্রমজোড় এভাবেই লিখতে হয়। তাহলে আমরা লিখলাম, সুতরাং এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স এর মান কত? 2 কমা ওয়াই এর মান 3। যেহেতু বলছে মান বের করো, এটাই আমাদের আনসার। এবার একটু প্রথম থেকে দেখে নাও, আর তোমরা যদি চাও উপরে লিখতে পারো যে দেওয়া আছে এই অংশগুলো, ঠিক আছে? এই হচ্ছে প্রথম থেকে এই হচ্ছে শেষ। এখন আমরা যাব 7 খ। এখন তোমরা একটু দেখো 7 খ দেওয়া আছে, এটা আমরা তুললাম। এরপরে যে কথাটা লিখেছিলাম ক্রমজোড়ের সংজ্ঞানুসারে, ক্রমজোড়ের শর্ত মতে, অনেক জায়গায় এটা লেখে শর্ত মতে, হ্যাঁ, এখানকার প্রথম পদ এখানকার প্রথম পদের সমান, x মাইনাস cy ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নং। এবং দেখো a স্কোয়ার মাইনাস c স্কোয়ার সমান ay মাইনাস cx। দেখো এখানে কোনো চলক নেই, চলক মানে xy, যার মান আমরা বের করব। এটা হচ্ছে ধ্রুবক, এখানে চলক আছে, তো এটা আগে লিখব, ay মাইনাস cx ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, সমীকরণ 2 নং। এখন প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন, বজ্রগুণন, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার লৈখিক পদ্ধতি সব আমরা করতে পারি, কিন্তু আমরা শুধুমাত্র অপনয়ন করব, কারণ এটাই বেশি সহজ। যে কোনো এক পর্বকে তুমি কমপ্লিট করবে, মানে ধ্বংস করবে, সেটা সি হোক এ, মানে হয় তুমি ওয়াই এর কাজ করবে, না হলে এক্স এর কাজ করবে। আমরা ওয়াই এর কাজ করলাম। দেখো মাইনাস সি ওয়াই হচ্ছে প্লাস এ ওয়াই, দুইটার ভিতরে মিলছে কি? ওয়াই, মিলে নাই কি? সি আর এ। এখন দেখো এই ওয়াই এর সি আছে কিন্তু এ নাই, এই ওয়াই এর এ আছে কিন্তু সি নাই, তাহলে এই এ ধারা 1 নংকে আর সি ধারা 2 নংকে। এটাকে সংক্ষেপে কিভাবে লিখবা? সংক্ষেপে এরকম, 1 গুণ এ, হ্যাঁ, প্লাস 2 গুণ সি ইমপ্লাইজ। তো 1 নংকে কি দ্বারা গুণ করব? এ দ্বারা গুণ করো, এ গুণ এ, এ স্কোয়ার, তার সাথে আছে কি এক্স আছে, ওকে, মাইনাস এ গুণ সি ওয়াই, এ সি ওয়াই ইকুয়াল টু এ গুণ 0 মানে 0। এবার সি দ্বারা গুণ করো, সি গুণ এ ওয়াই, এ সি ওয়াই, মাইনাস সি গুণ সি, সি স্কোয়ার, তার সাথে এক্স। এবার সি দ্বারা এদেরকে গুণ, সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার কি করব? যোগ করব, যোগ করলে সাইনের কোনো পরিবর্তন হয় না। এখন দেখো এসি ওয়াই মাইনাস এসি ওয়াই প্লাস বাদ গেল, তোমরা কাটবে না, আমি বোঝানোর জন্য এরকম লিখলাম। এবার এটাকে লেখো,
a square x minus c square x equal to c into a square minus c square, বা আমরা এবার x কমন নিলাম, এই x কাটা থাকে a স্কয়ার মাইনাস x কাটা থাকে c স্কয়ার ইকুয়াল টু c ইন্টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন যে কাজটা করবে একদম এটা গুণে আছে ভাগে পাঠাবে, কখনো পাঠাবে না, ডিরেক্টলি বাদ দিয়ে দিবে। অর্থাৎ মনে মনে a স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস c স্কয়ার বাদ যায়, থাকে কি? থাকে হচ্ছে x ইকুয়াল টু c। লাস্টে আমরা কার মান পেলাম? x এর মান পেলাম। এটা কোথায় বসাবো? 1 নং না 2 নং? আমরা যে কোনোটায় বসাইতে পারি, যেহেতু এটার কাজ শেষ মান বসানো। 1 নং অথবা 2 নং যে কোনো সমীকরণে বসাতে পারি, কিন্তু আমরা 1 নং এ বসাবো কারণ এটা ছোট। তাহলে আমরা লিখব x এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে কি বসাবো? x এর মান বসাবো। কোথায় বসাবো? 1 নং এ বসাবো। আসো, কি আছে? ax। ওকে, তাহলে এই হলো a, x এর মান হচ্ছে c। এই a দেখো, এই a 1 নং দেখা যায়, সুন্দরভাবে দেখা যায়। এই a, এই x এর মান হচ্ছে c মাইনাস cy ইকুয়াল 0। এবার বা ac মাইনাস cy এপাশে আসলে প্লাস cy। এবার c আর c কেটে দাও, এবার পক্ষান্তর করো, y ইকুয়াল টু a। তো আমরা পেয়ে গেলাম x, y, তাহলে কি c, a। এটাই আমাদের বলেছিল, আর এটাই আমাদের আনসার। এবার একটু প্রথম থেকে দেখে নাও। ওকে, এখন আমরা করব 7 গ নাম্বার প্রশ্নটা। খেয়াল করো, 6x মাইনাস ওয়াই 13 ইকুয়াল 1, 3x প্লাস 2y হলে xy বের করো। xy হচ্ছে ক্রম জোড়। তাহলে প্রথমে আমরা লিখলাম, দেওয়া আছে। এখন ক্রম জোড়ের শর্ত মতে, এর আগের দুইটা দেখছো, এখন আবার দেখতেছো। ক্রম জোড়ের শর্তটা কি? এখানকার প্রথম অংশ, প্রথম পদ এখানকার প্রথম পদের সমান, এখানকার দ্বিতীয় পদ এখানকার দ্বিতীয় পদের সমান। সেই হিসেবে কি লিখব? 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এটা হচ্ছে সমীকরণ 1 নং। এবং এখানকার দ্বিতীয় পদ হচ্ছে কি? 13। এখানের দ্বিতীয় পদ হচ্ছে কি? 3x প্লাস 2y। তো দেখো, এই দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশের সমান, কিন্তু এখানে কোনো চলক নাই, এটা হচ্ছে ধ্রুবক। এখানে চলকের সাথে যখন সংখ্যা থাকে তখন তাকে বলে সহগ, আর যখন চলক না থাকে তখন সংখ্যা হয়ে যায় ধ্রুবক। তাহলে এটা ধ্রুবক, এটা হচ্ছে চলক, এটা সহগ। যেহেতু এখানে চলক আছে, এটা আগে লিখব, 3x প্লাস 2y ইকুয়াল কি? 13, সমীকরণ 2। তাহলে কি করলাম? এই প্রথম অংশ প্রথম অংশের সমান, দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশের সমান। এখন দেখো, এটা মাইনাস এটা প্লাস, ভিন্ন জাতীয় সাইন থাকলে যোগ করলেই হয়ে যাবে, কিন্তু এক জাতীয় সাইন থাকলে বিয়োগ করতে হয়। একটু খেয়াল করো, এই y এর সাথে কত আছে? 2 আছে। এর সাথে কিছু আছে? নাই, মানে 1। তো এই y এর যেহেতু কিছু নাই, এই y এর 2 আছে, এই 2 দ্বারা এই 1 নংকে গুণ করব। তাহলে 1 গুণ হচ্ছে 2 যোগ 2 ইমপ্লাইজ, মানে 1 নংকে 2 দ্বারা গুণ করব, 2 নংকে কোনো গুণ করব না, জাস্ট যোগ করব। তো 1 নংকে 2 দ্বারা গুণ করো, 2 গুণ 6 12 x মাইনাস 2 গুণ y, দুইটা y ইকুয়াল 2 গুণ 1 2। তাহলে এটার কাজ কিন্তু শেষ। 1 নংকে 2 দ্বারা গুণ করলাম। এবার 2 নং লিখে দাও, কি আছে? 3x প্লাস 2y ইকুয়াল টু 13। কি করব? যোগ করব। যোগ করলে সাইনের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো, 12x আর 3x যোগ করলে হয় 15x, মাইনাস 2y প্লাস 2y বাদ 2 যোগ 13 হচ্ছে 15, বা x ইকুয়াল টু, দেখো এই 15, x এর সাথে 15 আছে, গুণে চলে আসবে ভাগে, সুতরাং তাহলে x এ 15 15 এর মধ্যে যায়
একবার। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স এর মান। এখন আমার দরকার ওয়াই এর মান। এক্স এর মান 1 নং 2 নং যেখানে খুশি তুমি বসাবে। তো দেখো এটা মাইনাস আছে সেই জন্য অ্যাভয়েড করবে, এটা প্লাস আছে। কিন্তু তুমি যদি চাও যেখানে বসাবো কোনো প্রবলেম নেই। তাহলে এক্স এর মান 2 নংয়ে বসিয়ে পাই। তো এবার দেখো 2 নং কি, এ হচ্ছে আমাদের 3 ইন্টু এক্স এর মান 1 প্লাস 2y ইকুয়াল টু 13 বা 3 একে 3 যোগ 2টা y ইকুয়াল টু 13। এইবার খেয়াল করো 2y, তো এ হচ্ছে 13 প্লাস 3 এ পাশে আসলে মাইনাস 3 বা y ইকুয়াল টু, দেখো 2 আছে গুণে চলে আসবে ভাগে, 13 থেকে 3 গেলে থাকে 10। সুতরাং y ইকুয়াল টু কত, 2 10-এর মধ্যে যায় 5 বার। সুতরাং x, y পেয়ে গেছি। x এর মান কত পেয়েছি 1, y এর মান কত পেয়েছি 5। এটাই আমাদের আনসার। এবার একটু প্রথম থেকে দেখে নাও। এই যে এখান থেকে এই হচ্ছে আমাদের শেষ অংশ। তো এখন আমরা চলে যাব আমাদের 8 নাম্বার। 8 নাম্বারটা খুবই ছোট। এবার আমরা 8-এর ক কি দেওয়া আছে, p ইকুয়াল a, q ইকুয়াল b, c। কি বের করতে বলছে, p ক্রস কিউ। p ক্রস কিউ, ক্রসটা কি, গণিতবিদ কার্তেশিয়ান তার বইয়ে যে ক্রস গুণন কিভাবে করাইছেন তার নাম অনুসারে এটাকে কার্তেশিয়ান প্রোডাক্ট বা ক্রস গুণন বলে। তো পির মান কত এ, ক্রস কিউ এর মান কত বি, সি। এই স্যার যেভাবে লিখে গেছেন আমাদের হুবহু সেভাবে লিখতে হবে। প্রথমে এ দ্বারা বি কে এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এ দ্বারা সি কে এ কমা সি, শেষ। আবার বলছেন কিউ ক্রস পি, তাহলে এবার কিউ এর মান আগে লিখব কত বি সি, ক্রস পির মান পরে লিখব পি কত এ। এবার প্রথমে বি দ্বারা এ কে বি কমা এ, এবার সি দ্বারা এ কে সি কমা এ। তাহলে আমাদের পুরোটাই শেষ। এটাই আমাদের আনসার। একদমই ছোট। তো এবার দেখো খ নাম্বার, এ ইকুয়াল 3 4 5, বি ইকুয়াল টু 4 5 6 এবং সি ইকুয়াল টু এক্স ওয়াই হলে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো। তো খুবই সহজ। এখানে আমাদের সেট বা ইন্টারসেকশন এর কাজ আছে, তারপরে ক্রসের কাজ আছে, দুইটা কাজ দিছে। তো চলো দেখি আমরা। এবার খ নাম্বার আমরা তুললাম এর মান, বির মান এবং সির মান। প্রথমে আমরা কি করব, এ সেট বি, এ সেট বি, এই সেটকে ইংলিশে ইন্টারসেকশন বলে। এর মান কত 3 4 5, ইন্টারসেকশন বির মান হচ্ছে 4 5 6। এটাকে ইন্টারসেকশন অফ এ সেট বা বাংলায় কমন সেট বলে। অর্থাৎ দেখো এদের ভিতরে কি কমন যায়, অর্থাৎ কি মিলছে। এখানে 3 আছে, এখানে আছে নাই, এখানে 4 আছে, এখানে আছে 4, এখানে 5 আছে, এখানে আছে, এখানে 6 আছে কিন্তু এখানে নাই। তাহলে এটাই কমন গেছে, এটাকে বলে সেট বা ইন্টারসেকশন অফ এ সেট। তো এরপরে কি করব, এটাকে ক্রস করাবো। ঠিক আছে, ক্রস করাও। তাহলে এ ইন্টারসেকশন বি ক্রস সি। ঠিক আছে, এবার মানগুলো আমরা বসে শুধু কাজগুলো করে দিব। তো এ ইন্টারসেকশন বির মান হচ্ছে 4 5, ক্রস সির মান হচ্ছে কত এক্স ওয়াই। ব্যাস, এবার তো আমাদের প্রশ্নের দরকার নেই, বুঝে গেছো। তো কিভাবে করব, প্রথমে 4 এর কাজ, 4 দ্বারা এক্স কে 4 দ্বারা ওয়াই কে, তাহলে 4 কমা এক্স তারপরে কি 4 কমা ওয়াই। এবার 5 দ্বারা এক্স কে 5 দ্বারা ওয়াই কে, তাহলে 5 কমা এক্স এরপর হচ্ছে 5 কমা ওয়াই ব্র্যাকেট ক্লোজ। এটাই আমাদের আনসার। এবার একটু দেখে নাও, একদম ক থেকে দেখে নাও। এটা হচ্ছে 8-এর ক, হ্যাঁ, তারপরে হচ্ছে এটা 8-এর খ। ওকে, এখন গ এই পর্বের আমাদের লাস্ট। এবার 8-এর গ,
পি ইকুয়াল টু 357, কিউ ইকুয়াল টু 57 এবং আর ইকুয়াল টু পি বাদ কিউ। তো দেখো পির মান পাইলাম, কিউ এর মান পাইলাম, এবার আর বের করো। আর কি? পি বাদ কিউ। তো এবার পির মান কত? 357 বাদ কিউ এর মান কত? 57। তোমরা কিন্তু এটাকে মাইনাস পড়বা না, পড়বা কি? বাদ। এই সাইনের পরে যারা থাকবে তারা সবাই বাদ, এদের সাথে যারা মিলবে তারাও বাদ। দেখো 57 বাদ, এই 57 এর সাথে 57 মিলছে, তাই 57ও বাদ, থাকে কি? 3, মানে এরা বাদ। এদের সাথে যারা মিলবে তারাও বাদ। তাহলে আর এর মান পেয়ে গেলাম। এখন আমরা কি করব? পি ইউনিয়ন কিউ বের করব। সুতরাং পি ইউনিয়ন কিউ, পির মান কত? 357 ইউনিয়ন কিউ, কিউ এর মান কত? 57। আমরা কিন্তু জানি ইউনিয়নের কাজ কি। ইউনিয়ন কি? দুই বা ততোধিক সেটের সকল উপাদান, অর্থাৎ কেউ বাদ যাবে না, কিন্তু কেউ কিন্তু দুইবার আসতে পারবে না। তাহলে দুইটি সেটের সকল উপাদান নিয়ে প্রথমে নাও 3, 5 5 একটা 5, 7 7 একটা 7, মিললেও একটা, না মিললেও একটা, এবং ছোট থেকে বড়। তাহলে পি ইউনিয়ন কিউ বের করলাম। চেয়েছে কি? পি ইউনিয়ন কিউ ক্রস আর। ওকে, ফাইনাল একদম। পি ইউনিয়ন কিউ ক্রস আর। তো পি ইউনিয়ন কিউ এর মান হচ্ছে 357 ক্রস আর এর মান কত? আর এর মান হচ্ছে 3। এই যে এবার ক্রস করাও। প্রথমে 3 দ্বারা 3 কে 3,3, 5 দ্বারা 3 কে 5,3, 7 দ্বারা 3 কে 7,3। ওকে, এটাই আমাদের আনসার। তো এবার একটু প্রথম থেকে দেখে নাও। এই যে, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।